এটা হচ্ছে রিঙ্কেল ফেস বাচ্চার কোয়ালিটি। বাচ্চার দেখতে পাচ্ছ এবারে চলে এসেছে, দেখো ব্ল্যাক কালার, একদম ফুল জেড ব্ল্যাক কালারের কিন্তু নেক। কোয়ালিটি মারাত্মক হবে এরকমই বলতে পারি। দাঁত এই দেখুন, ছোট্ট ছোট্ট দাঁত, এখনো দাঁত হয়নি, হিসু করে দিচ্ছে বলে ভিসা থেকে নামাতে বাধ্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো চলে এসেছি উলবেড়িয়াতে, আর উলবেড়িয়াতে কার বাড়িতে এসেছি আর এখানে কী তোমরা দেখতে পাবে সমস্ত ডিটেলসটা কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। আর থাকবে সঙ্গে থাকবে কিছু ইনফরমেশনও থাকবে, যে আমি জানার চেষ্টা করবো তোমাদেরকে, যে কিছু তথ্য জানার চেষ্টা করব, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা কিন্তু ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখো, কারণ যদি কেটে কেটে দেখো তো অনেক কিছু মিস করে যাবে। তোমরা যখন পিস কিনতে আসবে কোথাও বা কোনো জায়গায়, তো কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেইটা কিন্তু এই ভিডিওর মধ্যেই আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ অবধি দেখো মনোযোগ সহকারে, আশা করি তোমাদের ভালো লাগে। আর তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে তো তোমরা অবশ্যই করবে, অবশ্যই আমি চেষ্টা করবো যে অন্য যখন ভিডিও করব সেই ভিডিওতে তোমাদেরকে দেখানো। তো আর বেশি দেরি করছে না, চলো শুরু করছি আজকের ভিডিও। তো লেটস গো। নমস্কার কুণাল দা। নমস্কার, কেমন আছো বলো? চলছে। আচ্ছা, তোমাদের ইচ্ছে ইউটিউবে দর্শকের এবং সবাই ইচ্ছে চলছে মোটামুটি সব ভালো আছে, ঠিক তো? তোমার নামটা একটু যদি আমার যে দর্শক বন্ধুরা দেখছে তাদেরকে পুরো নামটা যদি একবার বলো। আমার নাম হচ্ছে কুণাল মাইতি, আমার বাড়ি হচ্ছে উলবেড়িয়া, মেনলি উলবেড়িয়া, আর উলবেড়িয়া হাটকালিগঞ্জ, উলবেড়িয়া থানা বললেও হয়। তো বন্ধুরা এবারে কুণালদা দেখো এবারে চলে এসেছে, আমি একসাথে এবারে করছি। তো কুণালদাকে আরও কিছু কিছু প্রশ্ন আমি জিজ্ঞাসা করবো। এবারে দর্শক বন্ধুদেরকে একটু আমি জানাতে চাই যে তোমার কাছে এখন কি কি দেখতে পাবে, কতগুলো বড় ডগ আছে আর কি কি পাপিস হয়েছে, যার জন্য আমরা এখানে এসছি মেনলি, সেটাই যদি দর্শক বন্ধুদেরকে একটু জানাও। দেখুন, আমার কাছে বড় বলতে গেলে অনেকগুলি তো বড় আছে, তো চেষ্টা করবো কিছু দেখানোর। গরমের জন্য বেশি কিছু বার করতে পারবো না তেমন, তো গরম তো ভালোই পড়েছে। কটা বড় ডগ? বড় ডগ আছে আমার 7টা কি 8টা আপনার ল্যাব আছে, আর ফিমেল স্পিচ আছে 2টো। আচ্ছা, তোমার তো এটা ক্যানেল না হোম বেডের উপর পুরো কাজ? হোম বেড। দেখুন, ক্যানেল ঠিক বলা যায় না, মানে জিনিসগুলো হচ্ছে হোম বেড। আমি কোনো স্পেসিফিক বিডারও বা কিছু না যে আপনার পোহামারি বিডার যারা কেসিআই রেজিস্ট্রেশন ডগ বিড রাখে এবং আপনার সোপও করায়, তারাই বিডার বলা যায়। আমরা নর্মালি হোম বেড মানে সব করে পোষা, তারপরে এই বাড়তে একটু বেড়ে গেছে, ওই বাচ্চাগুলো হয়, আর কিছু না। আচ্ছা, আর কি কি কোয়ালিটির আছে? কোয়ালিটি ওই তো ল্যাব আছে, আর স্পিচ আছে, গোল্ডেন রিট্রিভার আছে, ডোগারম্যান আছে। সেগুলো আমি ডোগারম্যানের বাচ্চাগুলো দেখাবো। ডোগারম্যানটা আমার কাছে নেই, আমার দাদার কাছে আছে, তো সেটা ভিডিও আমি দেখিয়ে দেবো। আর ল্যাব যেগুলো আছে সেগুলো তুমি দেখাবোই, আর স্পিচ তো আছে সেগুলো দেখাবোই, সেগুলো ভিডিওতে সঙ্গে থাকুন, দেখতে পাবেন অবশ্যই সব কিছু। আচ্ছা, মেনলি তোমার কাছে যারা আসবে মেনলি পাবে এখন ল্যাব হচ্ছে ফার্স্ট অপশন, আর সেকেন্ড অপশন হচ্ছে ল্যাব স্পিচ। না, যেগুলো হচ্ছে ল্যাব স্পিচ, মেনলি আমি ল্যাব স্পিচটা নিয়েই কাজ করি। এছাড়া আদার্স আপনি যা বলবেন মোটামুটি আমি ব্যবস্থা করে দেবো, কোনো চিন্তা নেই। এবং ডোগারম্যানের বাচ্চা হয়েছে আর গোল্ডেন রিট্রিভারের বাচ্চা হয়েছে, সেগুলো আপনার আলাদা হয়েছে, সেগুলো দেখাবো, সেগুলো সঙ্গে থাকুন না, দেখতে পাবেন। ওটা কারোর বাড়িতে আছে? আমার একটা রিলেটিভের বাড়িতে আছে। আচ্ছা দাদা, তাহলে তোমার এখানে যদি 10 বন্ধুরা আসে তারা কিভাবে আসবে, অ্যাড্রেসটা যদি একটু বলো। দেখুন, আমার বাড়ি হচ্ছে উলবেড়িয়া হাওড়া। মেনলি আপনি যদি ট্রেনে করে আসেন তাহলে উলবেড়িয়া হয়ে, মানে উলবেড়িয়া ট্রেনে থেকে এসে আপনার মোটামুটি 15 মিনিটও লাগে না, 5 থেকে 6 মিনিট লাগে স্টেশন থেকে, উলবেড়িয়া স্টেশন থেকে। আচ্ছা, আর যদি বাই রোড আসেন তাহলে আমি গুগল ম্যাপ দিয়ে দেবো, ব্যাস গুগল ম্যাপ ধরে চলে আসবেন। এছাড়া আমাকে ফোন করুন, আমি বলে দেবো সব কিছু। এক্সিসের নাম্বার থাকবে আপনার, এমনি এতেও স্ক্রিনে শো করবে নাম্বার, কোনো চিন্তা নেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অল টোটাল জিনিস পাবেন আপনি। যতটুকু আমি পারবো, যতটুকু আমার তরফ থেকে পারবো, আমি ততটুকু আমাকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এবং চেষ্টা করবো আরও ভালো করার। আর বন্ধুদেরকে আমার তরফ থেকে আমি জানি যে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কতটা ইনফরমেশন দিতে পারি, সেটাও কিন্তু আমি চেষ্টা করব যে কিছু কোশ্চেন করা, সেগুলোও তোমরা এখানে শুনতে পাবে। তো ভিডিওটা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি দেখো, ভালো ইন্টারেস্টিং হবে, আর অনেক কিছু আশা করি আমি জানাতে পারবো। তো চলো এবারে দেখে নিচ্ছি দাদার কাছে কী কী আছে। বয়স হচ্ছে 1.5 বছর প্লাস। আচ্ছা, 18 মাসের মতো। আচ্ছা, এর নাম কি রেখেছো? এর নাম আছে রানী, তাই তো? ওর বয়স 1.5 বছর বলছো, তাই তো? 1.5 বছর প্লাস। 1.5 বছর প্লাস হচ্ছে।
এটাই মা, তাই তো? এটা মা ভেতরে আছে। তো তোমরা দেখো ডগটাকে দেখে নাও। বাচ্চা হবে পরে। আচ্ছা, এর এখনো হয়নি, এই তো সবে তো ম্যাচুরেট হলো মনে হচ্ছে। বলো এই ম্যাচুরেট আমরা মোটামুটি 2 বছর না হলে বাচ্চা নিই না। 2 বছর প্লাস হয়ে গেলে তবে বাচ্চা নেওয়াটা বেটার। আচ্ছা, এটা কিন্তু খুব ভালো একটা চিন্তা ভাবনা যে দেখো যারা অনেক ব্রিডার আমরা দেখছি যে 1.5 বছর হতে না হতেই ব্রিডিং শুরু করে দেয়, এক্ষেত্রে কিন্তু এখানটা কিছুটা আমরা হলেও ব্যতিক্রমী দেখতে পাচ্ছি যে বলছে 2 বছর না হলে কিন্তু ব্রিডিংটা স্টার্ট করে না। তো এই হচ্ছে কুকুর, দেখে নাও গেট আপটা, ফিমেল আছে, হ্যাঁ ল্যাব। এই দেখো গেট আপ দেখো, মেনটেনেন্স দেখো, তুমি চেহারা দেখো, হেলথ দেখো, দেখো গেটা বেবি কোয়ালিটি আমাদের কাছে। এর অ্যাগ্রেসিভ ভাবটা কি আছে? কিছু নেই না, অ্যাগ্রেসিভ ল্যাবের হয় না, ল্যাবের কোথাও কোথাও আমরা কিন্তু যেগুলো হোম ব্রিড মানে বাড়িতে যারা ধরো রাখে পেটস অনাররা, সে জায়গায় আমরা দেখতে পারি যে নতুন লোক গেলে এরা একটু মানে তাদের দিকে তেড়ে আসে বা চিল্লামিল্লি করে। এ কি সেরকম ধরনের নেচারটা আছে কি এর মধ্যে? যে ল্যাব বা যে কোনো ডগই আপনার তেড়ে আসতে কিন্তু চেঁচামেচি করবে, সেটা স্বাভাবিক। কেউ অপরিচিত যদি ব্যক্তি আপনার ঘরে আসে তখন সে তো একটু ভাববেই, ভয় পাবেই। আর যদি কোনো পরিচিত ব্যক্তি আসে তাহলে সে কিছু বলবে না। আর এমনি এরা কামড়ায় না, তবে একটা জিনিস, কুকুরকে যত বেঁধে রাখবেন তত বেশি সে অ্যাগ্রেসিভ হবে। আচ্ছা, এটাই মেন নিয়ম। ঘরের মধ্যে যখন রাখা হয় তখন এমনি ছেড়ে পুষলে, হ্যাঁ রবিবারও যদি আপনি ছেড়ে নর্মাল রাখেন ঘরের সাথে সবার সাথে, হ্যাঁ সোশ্যালাইজ করানো হয়, হ্যাঁ ছোটোর থেকে একদম যখন মানুষ পাপিস কেনে সেই সময় থেকে যদি মানে ছেড়ে, হ্যাঁ ছেড়ে দিয়ে যে আসে তাকে তার সামনে শো করে। আর একটা জিনিস, কেনই বা বেঁধে রাখবে একটা কুকুরকে একটা ছোট ঘরের ছেলের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, শুধু আমরা যেমন বাইরে বের করি এদেরকে দেখানোর জন্য, হ্যাঁ একে করে, নাহলে এদের রোদে চলে যাবে। আর দ্বিতীয় কথা, ছেড়ে দিলে এখন আমাকে ধরতে হবে, দুজনে মিলে এখন ধরতে হবে, লাফালাফি করবে, এরা লাফালাফি করবে, মানে ব্যাপারটা আর কিছু না। কুণালদা, এবারে তুমি আমাকে বলো যে এর ফুড হ্যাবিটটা কি আছে, কি কি খায়, মানে প্রতিদিন রুটিনটা কি আছে? রুটিনটা বলতে সকালবেলা পেডিগি খায়, অল্প কিছু পেডিগি 50 গ্রামের মতো, ঠিক আছে, টিফিন টাইপের। তারপরে মাংস ভাত, দুবেলায় মাংস ভাত, রাত্রে আর দুপুরবেলা মাংস ভাত। আর এই খুব গরম পড়েছে, গরমের জন্য এখন একটু ওই 1 দিন 2 দিন ছাড়া টক দই ভাত দেওয়া হয় দুপুরে। আচ্ছা, রাত্রে মাংস ভাত এই গরমের জন্য। শীতকালে দইটা চলে না, শীতকালে দই দেওয়া যাবে না। আচ্ছা, গরমের সময় ওই টক দই একটু দিতে হয়। আর এদের মোটামুটি যদি কেউ নেয়, অনেক পেট্রেন্স আছে যারা জানে না, অনেক কিছু জানে না, হ্যাঁ, তো এদের মেনটেনেন্স করতে মোটামুটি খরচাটা কি আছে? যেমন খাওয়া দাওয়া থেকে ওষুধপত্র এই সব নিয়ে মোটামুটি একটা অ্যাভারেজ খরচা কত হতে পারে? অ্যাভারেজ ঠিক যেমন মানুষের যেরকম একটা কিন্তু আপনার একটা তো আইডিয়া হবে যে এই এতটা মানে দেখুন, খরচা হিসাব অতটা করা হয়নি। এরা 250 গ্রাম মাংস খায়, 250 গ্রাম মাংস খায়, একটু সবজি দিতে হয়, পেঁপে দিতে হয়, কাঁচকলা দিতে হয়, আর হচ্ছে তো আপনার লাউ দিলে ভালো হয়, এইগুলো দিতে হয়, পেটটা ভালো থাকে। আর মাংস, হ্যাঁ আর মাংস, এই হচ্ছে খাবার। 60 গ্রাম করে পেটিকি সকালবেলা একটু লাগবে। আচ্ছা, মানে সকালবেলা, হ্যাঁ, পার ডে 100 টাকা খরচা আছে। মানে মাসে 3-8 টাকা অ্যাপ্রক্স। তো বন্ধুরা বুঝতে পারবে যে এরকম যদি ডগ তোমরা নিতে চাও, অ্যাপ্রক্স কিন্তু ছোটোবেলার থেকে বড়োবেলার যে একটু ডিফারেন্স হবে, কম বেশি হবে। অ্যাপ্রক্স মোটামুটি ধরুন 3000 টাকা মাসে এদের পেছনে কিন্তু মেনটেনেন্স খরচা হবে। তো তোমরা যারা নিতে এই ধরনের ডগ পুষতে চাইছো, মাথায় কিন্তু এটাই হবে, চিন্তাভাবনা রাখতে হবে যে শুধু ডগ পুষতেই হবে না, ডগ পোষার কিন্তু ক্ষমতাও থাকা চাই। কারণ এদের পিছনে একটা শিশু যেমন ছোটো থেকে বড় হতে গেলে খরচা লাগে, এদেরও পুষতে গেলে কিন্তু একটা খরচা লাগে, এদের পিছনে সময় দিতে হয়। তো যারা দেখছো, তোমাদেরকে আমি এটাই বলতে চাই, পাপ্পি নেওয়ার আগে তোমরা কিন্তু একবার না 10 বার কিন্তু তোমরা ভাবো যে এই সব মেনটেনেন্সগুলো যদি তোমরা করতে পারো। আর একটা প্রবলেম হচ্ছে, সবথেকে বড় প্রবলেম এখানে আমরা জানতে পারছি, সেটা হলো ডগ তো হই করে কিনে নিয়ে চলে যাচ্ছে, কিনে নিয়ে যাওয়ার পরে 1 মাস 2 মাস রাখার পরে এই যে পটি হিসু এগুলো যে পরিষ্কার করার একটা যে ঝামেলা, এই ঝামেলার ভয়ে কিন্তু অনেকে কী করছে, মাস 6 পরে এরকম আমার কাছে অনেকগুলো কল এসছে, দাদা রাখতে পারছি না, নানান রকম প্রবলেম আসছে, তাদের ইস্যু দেখাচ্ছে, তারপরে অ্যাডাপশনে দিতে চাইছে। তো যাতে এই অ্যাডাপশনে কাউকে বাচ্চা না দিতে হয়, তো আমি সবার কাছে হাত জোর করে যারা দেখছি তাদেরকে বলতে চাই যে তোমরা বাচ্চা নেওয়ার আগে অন্তত 10 বার ভাবো, এই না যে শখ হয়েছে বা
মনে করছো যে আমার ইচ্ছা হয়েছে পুষবো, ছেলে বায়না করছে, একে বায়না করছে বা একে গিফট করবো, তো এদেরকে সুস্থ আর ভালো থাকার জন্য এদেরকে তোমরা ওই হিসাবে নিয়ে যাবে না, প্রপার যদি মেনটেন করতে পারো তবেই কিন্তু আমার সাজেশন থাকবে তোমরা কিন্তু তবে এখানে এসে বা যেখান থেকে হোক তোমরা কিন্তু তবেই ডগ করবে। তো অনেক কথা বললাম, এবারে পরের যে ডগটা কি আছে, বড় ডগ কি আছে সেটা আমরা দেখে নেবো। দেখতে পাচ্ছ এবারে চলে এসেছে, দেখো ব্ল্যাক কালার, একদম ফুল জেড ব্ল্যাক কালারের কিন্তু দেখ এর বয়সটা কী আছে আর এর ফুড হ্যাবিট কী আছে, এর মেনটেনেন্স কী আছে, সমস্তটাই কিন্তু এবার কাকার কাছ থেকে আস্তে আস্তে তোমাদেরকে জানাবো। আচ্ছা কাকা বড়, এর প্রথমে সর্বপ্রথম বড় এর নামটা কী আছে? এর নাম পপি। আচ্ছা, এর নাম পপি। এও ওইভাবেই খায়, ওই পেডিগি খায় সকালবেলা, আর দুবেলা মাংস ভাত খায়, আর টক দই ভাত মাঝে 1 দিন 2 দিন ছাড়া দেওয়া হয়। আর এর বয়সটা? বয়সটা এটা একটু বেশি, 2.5 বছর 3 বছর বয়স হয়ে গেল, 3 বছরের একটু কম। এটা ফিমেল আছে তাই? এটা ফিমেল আছে। দেখো এর গায়ের কালারটা দেখো, জাস্ট বন্ধুরা আমি গায়ে হাত দিচ্ছি না, মোটামুটি তোমাদের দূর থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো এর বডি দেখো। তো এবারে আমরা জানবো যে এর মেনটেনেন্স তুমি কীভাবে করো? চানটা 2 দিন ছাড়াই করাতে হবে, 1 দিন 2 দিন ছাড়াই করাতে হবে। গরম, খুব গরমে 2-1 দিন ছাড়াই, শীতকালে অতটা করাতে হবে, শীতকালে 15 দিন ছাড়া করালেও হয়। আচ্ছা, দু একদিন ছাড়া ছাড়া করানো হচ্ছে, তাই তো? গরমের জন্য, এত গরমের জন্য হ্যাঁ, তো বেশিক্ষণ আমরা এই রাখবো না বাইরে, ঘরে ছিল এসেছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে দাদার কাছে কী কী ব্রিড আছে বড়। তো আর এরপরে আমরা কি দেখবো, যে পাপিসগুলো আমরা পাপি দেখবে, মাকে দেখবে। তো বন্ধুরা দেখো চলে এসেছি একদম ভেতরের ঘরে চলে এসেছি। তো এবারে এখানে তোমাদেরকে দেখাবো, বাচ্চা দেখাবো, বাচ্চার মা দেখাবো। এটা কি? এটা স্পিচ, জার্মান স্পিচ। হ্যাঁ। এটা হচ্ছে বিজদাতেই থাকে সারা। আচ্ছা, সবসময় ও বিজদাতেই থাকে, ও নামতে চায় না, যদি নামলে আবার উঠে পড়বে। ও বিশাল মানে হাই ফাই ব্যাপারে লাক্সারি ব্যাপারে, লাক্সারি মানে একটু লাক্সারি দিয়ে মাথায় একদম লাক্সারি উঠে গেছে। বাচ্চা করে যে হয়েছিল ভিডিও করে গেছে। আচ্ছা, এটা কি প্রপার জার্মান স্পিচ না হচ্ছে? দেখুন একটা কথা বলি, জার্মান স্পিচ অনেকে বলে, তো জার্মান স্পিচ প্রপার জার্মান স্পিচ বলতে গেলে আপনার হয় না কিছু। হ্যাঁ, প্রপার জার্মান স্পিচ হয়, মেনলি জার্মান স্পিচ এখন ইন্ডিয়ান স্পিচই হয়ে গেছে। মার্কেট করতে এটা বলে এটা মিস হয়ে গেছে। রাজার বেটা ঘুমাচ্ছে দেখো, ঠান্ডা হাওয়া পাচ্ছে, কুলার একদম ঠিক ঘুমাচ্ছে। এটাই বাচ্চার মাথায় তো? হ্যাঁ, দেখো বাচ্চার মাটাকে দেখো, হেলথ দেখে নাও, বন টেক্সচারটা দেখে নাও। হেলথ আমাদের কোনো করে হেলথ খারাপ এরকম সবটুকু করে এখন খেয়ে দিয়ে হ্যাঁ, বাচ্চা হলে তো মোটামুটি একটু খাসি হয়ে গেছে। শরীরটা একটু হবে, এই যে লো একটু কিন্তু দেখো তুমি যাবে কিছুই হয় না আমাদের মল্টিং হয়েছে, একটু ঝরে, বাচ্চা হলে একটু ঝরে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তো কোয়ালিটি তোমাদের দেখতে পাচ্ছ বাচ্চার মাকে। এর বয়স কত? এর ওই তো আপনার 24 মাস, 24 থেকে 25 বার হবে। আর এর কি প্রথমবার না সেকেন্ড? প্রথমবার। প্রথমবার। এর ওই 25-26 বার হবে। আচ্ছা, এর হচ্ছে প্রথমবার, এবার প্রথম লিটার এবারে পড়তে, তাই তো? হ্যাঁ, আমরা 2 বছরের পরেই নিই বলতে গেলে। আচ্ছা দেখো, এবারে বাচ্চাগুলোকে দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে বাচ্চা দেখো, বাচ্চা। আর এই দেখো রানী, মহারানীকে দেখো, মহারানী। ও তো তাও ওখানে বসে আছে, এ তো একদম খাটের ওপর, খাট থেকে নামছে না। দেখো এ কি সবসময় খাটেই থাকে নাকি? ও বেশিরভাগই খাটে থাকে। সবসময় খাটে থাকে না? দেখো কত সুন্দর, দেখো একদম ফিট হোয়াইট, বাবা ব্যাপক কোয়ালিটি। এর নাম কি আছে? এর নাম পুটু। পুটু। হ্যাঁ, আর এর বয়স? খুব রাগী একটু। হ্যাঁ, রাগিও আছে একটু। রাগী আছে, রাগী মানে মানুষকে কিছু বলে না, যত আচ্ছা। যত ছাগলকে বলে, ছাগল ঘরে এলে ও। ছাগল ব্যস্ত হইলো বা অন্য কুকুর। সারাদিন ধরে। দেখো কত সুন্দর, দেখো বাচ্চাটা একদম ধবধবে সাদা। এবারে তোমাদেরকে দেখো বাচ্চাগুলো দেখাচ্ছি কোয়ালিটি। দেখো এই হচ্ছে বাচ্চা। কতগুলো ছেলে আছে, কতগুলো মেয়ে আছে? মেল পাঁচটা ফিমেল? মেল আছে, একটা ফিমেল আছে। 5টা মেল, 5টা মেল, একটা ফিমেল। দেখো 5খানা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, মেল আর একটা হচ্ছে ফিমেল। বাচ্চাগুলো দেখো কত সুন্দর কিউট দেখতে। দেখো বাচ্চাগুলো রিঙ্কেলটাকেও দেখুন। এই দেখো, এই হচ্ছে বাচ্চার কোয়ালিটি। দেখতে পাচ্ছেন বাচ্চার কোয়ালিটি? বাচ্চার কোয়ালিটি দেখেছেন? এটা হচ্ছে রিঙ্কেল ফেস বাচ্চার কোয়ালিটি। বাচ্চার ওয়েট একটা 4 কিলো প্লাস। 4 কিলো প্লাস। প্রায় আর 5 কিলোর কাছাকাছি। এর বয়স কতদিনের বাচ্চাগুলো? হ্যাঁ, বাচ্চাগুলো বলছি
এই দেখুন এই একটা বাচ্চা, এও রিঙ্কেল ফেস, আপনারা এলে আমি দেখিয়ে দেবো। এটাও মেল আছে তাই তো? সব মেলই, মেল দেখো, মেল এই পড়ে যাবে এটা পড়ে যাবে। মেল আছে হচ্ছে 5খানা আর ফিমেল হচ্ছে 1খানা। দেখো পিছনেটা উঠে ইস্যু করে দিয়েছে। ছেড়ে চলে গেছে। ওই যে ও ইস্যু করে দিয়েছে। আচ্ছা এগুলো নামিয়ে দিচ্ছে তাহলে আস্তে আস্তে করে। হ্যাঁ তো ছটফট করবে না হলে, হ্যাঁ ছটফট করে আবার ইস্যু করে দিচ্ছে। তো হিসু করে দিচ্ছে বলে ভিসা থেকে নামাতে বাধ্য হলাম। সব ইস্যু করে দিচ্ছে দেখো। আচ্ছা এইখানে দুটো দেখাচ্ছি, দেখুন বাচ্চাগুলো কোয়ালিটি দেখুন, কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ এগুলো কোয়ালিটি আছে। যদি বিশ্বাস না হয় চাগাতেই পারবো না, কারণ ভারী আছে হালকা। হ্যাঁ আর পাশেই তো তোমরা মাকে দেখে নাও, মাকে দেখলেই বুঝতে পারবে যে কোয়ালিটি কেমন আছে। এই ধরনের দাঁড়াবে বড় হলে, একটু 19-20 হবে হয়তো লোমের হচ্ছে রঙের উপরে, তাছাড়া কিন্তু কোয়ালিটি এরকমই আসবে। কোয়ালিটি মারাত্মক হবে এটুকু আমি বলতে পারি। ওইটা নামাবে ওই বাচ্চাটাকে। মারপিট দেখো কতটা চঞ্চল, দেখো অ্যাক্টিভিটিটা দেখো। শুধুমাত্র খাচ্ছে, হ্যাঁ বাচ্চার ফুড হ্যাবিট, বাচ্চাটাকে শুধুমাত্র খাচ্ছে আপনার রয়্যাল ক্যানিং, হ্যাঁ রয়্যাল ক্যানিং খাচ্ছে আর আপনার ওই খাচ্ছে সেরেল্যাক্স। আচ্ছা এই যে বাচ্চাগুলো আছে না, এই বাচ্চাগুলো কতদিন অবধি দুধ খায় মায়ের? দেখুন মায়ের দুধ ডিপেন্ড করে বাচ্চার মানে মা কোয়ের দুধ কতদিন আছে, হ্যাঁ কতদিন থাকবে ততদিন থাকবে। এখন বর্তমান রানিং আছে? এখন নেই, ওর মা দিতে যায় না। ও বাবা, ও মা কি আছে তারপর দিতে যায় না। বাবা দেখো ও বাবাকে দিই যতদিন বাচ্চা বড় হবে, যত বাচ্চা বড় হবে তখন বাচ্চার দাঁত হবে। হ্যাঁ তখন যেমন একটা বাচ্চা দেখাচ্ছি এই যেমন দাঁত হয়ে গেছে, হ্যাঁ এটা মেল আছে। কোয়ালিটি দেখে নিন, কোয়ালিটিটা দেখেছেন দেখুন। আচ্ছা ওর একটু দাঁত তো দেখি, দাঁতটা আগে কোয়ালিটিটা দেখেছেন। হ্যাঁ হ্যাঁ দাঁত এই দেখুন ছোট্ট ছোট্ট দাঁত, এখনো দাঁত হয়নি। হ্যাঁ। আজকে 34 দিন প্লাস 35 দিন বাচ্চা, 35 দিন 14 তারিখে জন্ম, ডেট অফ বার্থ 14 মার্চ। 14 মার্চ ডেট অফ বার্থ। আচ্ছা 14 মার্চ ডেট অফ বার্থ। এই বাচ্চাগুলো কোয়ালিটি সত্যি বলতে গেলে খুব ভালো। আপনারা যদি বাড়িতে নিয়ে যেতেন খুবই রিলিজেবল প্রাইসে আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। প্রাইস কি রেখেছো? প্রাইস মেলের জন্য রাখা আছে 10,000 টাকা, ফিমেলের জন্য রাখা আছে 9,000 টাকা। হ্যাঁ। একটা যেহেতু ফিমেল সেহেতু রাখা আছে 9,000 টাকা। আদার্স বাচ্চা তো আছেই। হ্যাঁ। এগুলো এবার এছাড়া বঙ্গরাজ চ্যানেলের তরফ থেকে যদি কেউ আসে আমাদের কাছে, আমি অবশ্যই কিছু কম করে দেবো, এটা আমার কাছে অনুরোধ ছিল। নেগোসিয়েবল হবে তাই তো? নেগোসিয়েবল হয়ে নেগোসিয়েবল হবে? হ্যাঁ নেগোসিয়েবল হবে, কেন হবে না? যাক, তবে হ্যাঁ দাদা, 9,000 টাকা করে হচ্ছে ফিমেল ফিমেল আছে আপনার 9,000, মেল আছে 10,000। হ্যাঁ। হ্যাঁ নেগোসিয়েবল, মানে আমি তো আর 10-এর মাল 5-এ করে দিতে পারবো না দাদা। না, না। কিছুটা কম জম করে দেবো। কিছু কমসম হবে। তোমরা আসো দেখো, এরকম আসলে একটু টাইম নিয়ে আসবে, একদম খাওয়া হাঁটা চলা এগুলো দেখবে। হ্যাঁ এগুলো কিন্তু তোমরা দেখবে, দরকার পড়লে। বাচ্চার quality খুব ভালো। দেখো এই হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি তোমাদের সামনে আছে। তোমরা এসে ভালো করে ঠান্ডা একদম পাকাড়া তলায় বসে। আমাদের কাছে আপনারা অনেকের প্রশ্ন থাকে হুম। যে হোম ব্রিড নেবেন না ক্যানেলের নেবেন। ক্যানেল, হ্যাঁ ওই একটা ক্যানেল না বা হাট বা যেরকম দেখুন হাটের সব। জিনিস আর একটা ঘরে এসে দেওয়া জিনিস দুটোর মধ্যে থেকে অবভিয়াসলি পার্থক্য থাকে। 1 নম্বর আপনি ঘরে এসে মাকে দেখে নিয়ে যেতে পারেন, আর আপনার Activity-টা ভালোভাবে দেখতে পান। সব কিছু দেখে নিয়ে যেতে পারেন সুস্থভাবে। আমাদের ঘর দেখে গেলেন, জেনে গেলেন, পরিচয় পরিচর্য সব কিছু জেনে তারপরে এই বাচ্চাগুলোকে আপনি নিয়ে গেলেন। আর হাটে গেলে কি হয়, আমাদের মতোই ওরা ছোটোখাটো ব্রিডারের থেকে বা ছোটোখাটো যেমন বাইরে অনেক চাষ করছে একসাথে এবং খুব অযত্ন করে বাচ্চা রাখে তারা। মানে দেখুন আমি একটা কষ্ট করে বাচ্চাগুলো, এই যে বাচ্চাটাকে, এটা হচ্ছে আপনার মেল আছে ধরুন, এই বাচ্চাটাকে আমি তৈরি করেছি, এরকম কোয়ালিটি তৈরি করেছি। এই বাচ্চাটা থেকে এই যে আসুন, এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো এটা রিঙ্কেলটা দেখুন, আমি বাচ্চাটাকে এইভাবে কোয়ালিটি খাইয়ে দাইয়ে তৈরি করেছি। মানে রয়্যাল ক্যানিং খাইয়ে মানে কষ্ট করেছে। তারা কি করে, রয়্যাল ক্যানিং খায় না, একদম পাতি আপনার পেডিগ্রি বা সেরেল্যাক্স। আমরা যেমন সেরেল্যাক্স 100 ml দিই, আপনার ফার্স্ট সেরেল্যাক্স খায় বাচ্চা, মোটামুটি 18 দিন অবধি সেরেল্যাক্স খায়, তারপরে রয়্যাল ক্যানিং শিফট করি। তো 18 দিনে ডাইরেক্ট শিফট করি না, আস্তে আস্তে শিফট করি। তো 18 দিন অবধি বাচ্চা যদি আপনার মোটামুটি সেরেল্যাক্স খায়, অনেকে কী করে 1 চামচ সেরেল্যাক্স আর 1 চামচ আমুল দুধ 100 ml জলে দিয়ে দেয়। কিন্তু ওটাকে নিয়ে ওটা পাতলা ফ্যানে হবে, তাহলে পেচ্ছাপ করি সব শেষ করে দেবে। মেনলি নিয়ম হচ্ছে ধরুন 2 চামচ সেরেল্যাক্স, 2 চামচ থেকে 2.5 চামচ সেরেল্যাক্স আর হাফ চামচ কি 1 চামচ আমুল। কিন্তু আমরা আমুলটা ইউজ করি না, আমুল দিলে গ্যাস হয় এবং লিভারের ক্ষতি হয়। সেই সূত্রে আমরা সেরেল্যাক্সটি সম্পূর্ণ ইউজ করি। 100 ml মিনিমাম 3 থেকে 4 চামচ সেরেল্যাক্স পড়বে, আর 30 ml 1 চামচ সেরেল্যাক্স পড়ে। একটা সেরেল্যাক্সের চামচ এটা অনেকে 100 ml 1 চামচ কতবার খাওয়াতে হয়? দিনে 4 বার। দিনে 4 24 ঘন্টা? হ্যাঁ 24 ঘন্টা।
4বার, সকালবেলা, দুপুরবেলা আর বিকেল আর রাত্রে। সকাল দুপুর বিকাল রাতে। মানুষ যতবার 4বার ঠিক খায় ওরাও 4বার খায়, এবার অনেকে 3বার খায়, হ্যাঁ, 2বার এবার যত বড় হবে। আর আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো যে এদের ডিওয়ার্মিংটা কমপ্লিট আছে, করা আছে? এই দেখুন মাটি করছে দেখেছেন, খালি কামড়াচ্ছে। ডিওয়ার্মিং 2বার হয়ে গেছে। 2বার হয়ে গেছে? 2বার, একবার 19 দিনে, একবার হয়েছে 27 দিনে। ব্যাপারটা হচ্ছে এবারে গরম পড়েছিল, সেই রুতে 15 দিনে করিনি, কারণ গরমকালে যতটা কম বয়সে করবো ততটাই কষ্ট। হ্যাঁ, তো ওই জন্য করিনি, 19 দিনে করেছিল, এটা 27 দিনে করেছি। আচ্ছা, ডিওয়ার্মিং কমপ্লিট। এবারে তুমি কি চাইছো যে এখন থেকে সেলিং করবে না বুকিং করে সেলিং করবে? হ্যাঁ, সেলিং হয়ে না- গেছে, বুকিং অলরেডি একটা হয়ে গেছে। আচ্ছা, একটা বুকিং হয়ে গেছে, সেলিং তো হয়ে গেছে। বাচ্চার কোয়ালিটি আপনারা দেখে এসে দেখে যান। এই দেখুন বাচ্চা, দেখুন বাচ্চা, দেখুন বাচ্চা, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর কোয়ালিটি। ঠিক আছে, আমি দেখো টেলটা দেখে নাও। তেল তো এখন ছোট্ট তেল, দেখুন তেল একটুখানি তেল। আর কোয়ালিটিটা দেখে দাও। হ্যাঁ, হ্যাঁ, বলো যেটা বলছো। একটুখানি তেল। ভাববেন যে দাদা এই কোয়ালিটির বাচ্চা গিয়ে বড় হবে। আমি ওই একটা সাদাটাকে নিয়ে এসেছিলাম, একটুখানি তেল ছিল দেখে। হ্যাঁ। আজকে তার তেল ঠিক বড়, ওরকম দেখলে কিছু হয় না। হ্যাঁ, অনেকে বলে শর্ট টেল, লং টেল, এইগুলো কি ব্যাপার আছে একটু যদি জানা থাকে। তেলই যে সব বড় হয়ে গিয়ে শর্ট তেলই হবে, হুম। ওর 100% গ্যারান্টি নেই। আচ্ছা, ছোটবেলায় ছোটই দেখতে হয়, বড় হলে ছোটবেলায় বড়। একটু গোপটা বাচ্চা, হ্যাঁ। ছোটবেলায় ছোটটারই কি হয়। আচ্ছা, এবার সেটা শর্ট টেল যে বড় বয়সে শর্ট টেলই মানে হবে, তার যে একান্ত পুরোপুরি 100% গ্যারান্টি নেই। আমার কালোটার লেজ এরকম বড় ছিল, তার এখন একদম এইটুখানি লেজ। আচ্ছা, এটা মানে বোঝা যায় না। আর এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, কার কি অভিজ্ঞতা জানি না দাদা, এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। এবার অনেকের অনেক মত হতে পারে, সেটা আমি তার বাইরে কারোর সাথে ঝগড়া বা কানের কালারটা যেটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু বাচ্চার বডিতে আসবে। এবারে আরেকটা কোশ্চেন ছিল দাদা, সেটা হলো যে তোমার থেকে বাচ্চা যদি কেউ নেয়, আমি একটু ডায়েট চার্ট দিয়ে দেবো, আপনি গিয়ে বাচ্চাকে সেই মতো খাওয়াবেন। হ্যাঁ, যেটা লিখে দেবো তার বাইরে যাবেন, দয়া করে বলছি তার বাইরে যাবেন না, তাহলে অনেকে আবার অনেকে এরকমও আছে যে শখ করে বেশি বেশি খাইয়ে দেয়। একজন নিয়ে গেছে, আপনাকে বলেছিলাম সেরেল্যাক্স কিনে খাওয়াবেন, ফার্স্ট জড়ুইলে বাচ্চা নিয়ে গেছে, উনি খাইয়েছেন মুসুর ডাল আর ডিম সেদ্ধ। এ বাবা, তো দেখুন, আমি বললাম 90% মানুষের মধ্যে 10% মানুষ পছন্দ হবে না। হ্যাঁ। তো আমি তোকে বলে দিয়েছি যে সেরেল্যাক্স খাবেন, সে খাইয়েছেন মুসুর ডাল আর ডিম সেদ্ধ। বাচ্চাটা অ্যাসিডিটি হয়ে গেছে, আচ্ছা আমাকে ফোন করে, অ্যাসিডিটি বাড়াবাড়ি হতে আমাকে ফোন করছে, দাদা অ্যাসিডিটি হয়ে গেছে। আচ্ছা, তো আমি যেটা বলবো সেটার বাইরে যদি আপনি যান, আপনারই ক্ষতি, আমার ক্ষতি। হ্যাঁ সেটা তো নিশ্চয়ই। ওনার আমি থেকে তো দিয়ে দিয়েছি, ওনার আমি থেকে দেওয়ার তো পরে আরো আমি বেশি তো- ক্ষতি হচ্ছে, যে বাচ্চাটা নিয়ে যাচ্ছে তার ক্ষতি সব থেকে বেশি। সব থেকে বেশি তার কারণ ও তো আবার আছে, ও বলতে পারে না। হ্যাঁ, সবসময় পরামর্শ নিয়ে, বা যে ব্রিডার থেকে নিচ্ছেন সেই ব্রিডার বা সে সেলার হোক, তার থেকে যার থেকে নিচ্ছেন তার প্রথমটা যেভাবে বলবে, হ্যাঁ সেভাবেই কিন্তু তোমরা তোমাদের চলা উচিত। হ্যাঁ, এবারে জেনে নেবো তোমার নাম আর ফোন নাম্বার, যারা ধরো তোমার সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, মোটামুটি দেখুন আমার দুটো নাম্বার দিচ্ছি, এনি টাইম খোলা থাকে, সকাল 6টা, সকাল ভোর 5টা থেকে রাত 12টা অবধি খোলা থাকে। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি আপনার একটা নাম্বার, ফার্স্ট নাম্বার 8420800117, এটা স্ক্রিনে শো করবে এবং ডেসক্রিপশনে থাকবে। আর সেকেন্ড নাম্বার 8100180871, এটাও আপনার স্ক্রিনে থাকবে এবং ডেসক্রিপশনে থাকবে। দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ কল দুটোই করা যায়। আপনি ধরুন যদি কোনো মতে কল করতে পারছেন না, হোয়াটসঅ্যাপ করে রাখবেন, বা কল আসছে না হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি কল ব্যাক করে নেবো, আপনাকে চিন্তা নেই। তবে হ্যাঁ, একটু লেট হতে পারে বা দেরি হতে পারে। আর একটা কথা বলি, এনি টাইম আমাদের কাছে বাচ্চা অ্যাভেলেবেল থাকে, স্পিচ হোক, ল্যাব হোক, যে কোনো বিট হোক। আমি মেনলি চেষ্টা করি ল্যাব স্পিচটা করা, ল্যাব স্পিচ, গোল্ডেন রিট্রিভার, আপনার এগুলো মেনলি করি। আপনি স্টার্টিং প্রাইস এমনি মোটামুটি করি, এগুলো আপনি যে কোনো যখন বলবেন ফোন করতে পারেন, পেয়ে যাবেন। এরকম সেম কোয়ালিটির বাচ্চা সবসময় মোটামুটি অ্যাভেলেবেল থাকে। তবে হ্যাঁ, এগুলো আমার নিজস্ব হোম বিট বাচ্চা, এই নয় যে আমার বাইরের তোলা বাচ্চা। এগুলো মা দেখে বাচ্চা আপনি নিয়ে যেতে পারবেন। তো হোম বিট বাচ্চা দাদা সত্যি কথা বলতে একটু আলাদা হবে, বাইরে নেওয়া বাচ্চা আর হোম বিট বাচ্চার মধ্যে অনেক পার্থক্য থাকে। সেক্ষেত্রে তোমার কাছে কোন কোন মানে কালেকশনগুলো থাকে, কী কী ব্রিডের ওপরে কাজ করো, আর তার হ্যাঁ প্রাইস কী? একটা একটা করে বলবে। দেখাবো গোল্ডেন রিট্রিভার, গোল্ডেন রিট্রিভার বাচ্চা, মা দেখে বাচ্চা নিতে পারেন। মাটা দেখাতে পারবো না, মাটা দেখতে পারেন, রিচ কালার, পুরো একদম গোল্ডেন রিট্রিভার। মা স্ক্রিনে শো করছে, দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর। আচ্ছা, আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম কিছুদিন আগে, 2 দিন আগে। আমি ওটা আমার দূরে একটা রিলেটিভের বাড়িতে হয়েছে, তো সেই সূত্রে আমার কাছে এনে ভিডিও করা সম্ভব হয়নি। তো আমি ভিডিওটা করে এনেছি এবং দাদা চ্যানেলে সেটা আমি তো দিয়ে দেবো। তো এই গোল্ডেন রিট্রিভারের দাম আছে মাত্র 14-15। এবার অনেকে বলতে পারবেন দাদা 10,000 টাকার গোল্ডেন রিট্রিভার পাওয়া যাচ্ছে। দেখুন 10,000 টাকার গোল্ডেন রিট্রিভার, তার মায়ের যদি এরকম কোয়ালিটি হয় বাবা ঠিক আছে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এর থেকে দেখুন কোয়ালিটিটা আপনি মেনটেন করতে হবে না, সব কিছু দেখে নিতে হবে। একটা জিনিস, আপনি একটা জামা কাপড় বাজারে কিনবেন, হাটে বাজারে জামা কাপড় নিয়ে 2 দিন পরে ছিঁড়ে যায়, আর ভালো স্ট্যান্ডার্ড দোকানে জামা কাপড় সারা লাইফ টিকে যায়। রং চটবে না, কালারগুলো ফেড হবে না।
দাম নিচ্ছে মানে হ্যাঁ। যে পার্থক্য হবে তা আমি বলছি না, কিন্তু আপনাকে তো বিচার করে নিতে হবে না যে হ্যাঁ দাম নিচ্ছে দাদা এই যে আমি এখানে 2,500 টাকায় পাচ্ছি, সেখানে 10,000 টাকা, আর 2,000 টাকার ডিফারেন্স আছে, বাচ্চার কোয়ালিটি তো ডিফারেন্স আছে, তবেই তো দাম বেশি। কোয়ালিটির উপর মুখ দেখে তো দাম দেবো না দাদা, কারণ একটা জামা কাপড়ের দোকানে আপনি যাবেন দেখবেন আমি জিন্স প্যান্ট একটা 500 টাকায় পাবে, একটা জিন্স প্যান্ট আপনার স্পার্কের জিন্স প্যান্ট আপনার 2,000 টাকা পড়ে যাবে। তার কোয়ালিটি দেখুন, তার পরে কমফোর্ট দেখুন, তো সেম এদের ক্ষেত্রেও আপনার এনিথিং আপনি বাজার মানে গোটা পৃথিবীতে যাই কিনতে যান না কেন তার একটা কোয়ালিটি থাকে, কোয়ালিটি ভিত্তিক দাম হয়, এই জিনিসেরও কোয়ালিটি ভিত্তিক দাম। তো এবার আমি বললাম এই দাম, এবার যদি কিছু নেগোসিয়েবল করতে হয় সেটা ফোনে করুন, করে আসুন, কোনো ব্যাপার নেই, এসে দেখে বাচ্চা নিয়ে যান, পছন্দ করে নিয়ে যান। আপাতত এই রইলো আপনার ভিডিও। এবার যে স্পিচের কালেকশানে আসি, আমি দেখাচ্ছি ফোনের মধ্যে কটা স্পিচের ভিডিও। তো স্পিচের বাচ্চাগুলো কিছুদিন আগে ছিল, আমি বেরিয়ে গেছে, তো সেই সূত্রে আমি এখন দেখাতে পারছি না। তো স্পিচের বাচ্চাগুলো সাইডে শো করছে, তো সাইডে স্পিচের বাচ্চাগুলোর দাম আছে মাত্র 5,000 থেকে স্টার্টিং হয়, 5, 6, 6.5, 5.5, নানান ধরনের স্পিচের বাচ্চা হয়, যেমন কোয়ালিটি তেমন দাম। মোটামুটি এই হচ্ছে এগুলো আমার কাছে অ্যাভেলেবেল থাকে, এই 4টে ব্রিড এনি টাইম অ্যাভেলেবেল থাকে। এছাড়া যদি কেউ অন্য কিছু ব্রিড নিতে চায়, হাস্কি বলুন বা অন্য কিছু, হাস্কি উলিকোট মোটামুটি 30-32 টাকার মধ্যে উলিকোট হাস্কি পাওয়া যাবে ইজিলি। উলিকোট যেগুলো 60-70 টাকা বাজারে দাম, সেগুলো আমাকে 30-40 টাকার মধ্যে পেয়ে যাবেন। এগুলো যে দেখালে সেগুলো হচ্ছে যদি কেউ বাবা মা দেখতে চায় সেগুলো পাবে না। আদার দেখুন, বাইরে থেকে যদি কোনো বাচ্চা তোলা হয় বা বাইরে থেকে যদি এরা ব্যতীত যদি বাইরে থেকে কোনো বাচ্চা আমি এনে দিই, তো বাবা মায়ের ভিডিও দেখাতে পারবো, ঘরে নিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে আমি বলি, কারণ অনেক সময় কি হয়, অনেক দূরে বাড়ি হয়, তো অনেক ধরনের রাস্তা, অনেক ধরনের না ধরুন এরকম হলো যে সরাসরি যে এখান থেকে ভিডিও দেখে পছন্দ হলো, তো বাচ্চা যদি সে একদম তার বাড়িতে গিয়েই বাচ্চাগুলো নিতে চায়, সেগুলো চাপ হয়ে যায়। কেন বলছি, কারণ অনেক বাচ্চা পছন্দ করে রেখে দেয়। আচ্ছা, তো আমি যেটা দেখাবো সেই বাচ্চাটাই দেবো, এই নয় যে অন্য বাচ্চা দেবো। হ্যাঁ। তো অন্য বাচ্চা পছন্দ হলো, গিয়ে ধরুন অন্য বাচ্চাটা পছন্দ হয়ে গেল, তখন সেটা চাপ হয়ে হ্যাঁ, যায়। যার বাড়িতে গেল সে আবার অন্য দেখালো, দেখাবে না, এবার প্রবলেম থাকে, কিন্তু অসুবিধা নেই, আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা। তো তোমরা কিন্তু এগুলো তোমরা যদি চাও তো নিতে পারো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেল, এখানেই শেষ করছি ভিডিওটা দাদা। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার যত পারবেন করবেন। নাম্বারটা বলে দিচ্ছি, আবার একবার রিপিট করে দিচ্ছি, আমার নাম্বার 8420803117 এবং 8100180871। এই দুটো নাম্বার, হোয়াটসঅ্যাপ কল দুটোই অ্যাভেলেবেল আছে। যখন দুদিন কল করুন, যখন দুদিন হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে। রাত 12টার পরে না করাটাই ভালো, সবাই ঘুমায়। হ্যাঁ, এই দেখুন, থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য। দেখিয়ে দিচ্ছি বাচ্চার কোয়ালিটি। তো কংগ্রেস লাগে, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করুন চ্যানেলে, লাইক, শেয়ার, কমেন্ট সবাই করবেন। টাটা, গুড বাই, গুড নাইট। তো বন্ধুরা দেখলে এতক্ষণ ধরে তোমাদেরকে এখানে কী কী কালেকশন আছে আর তোমরা এখানে কীভাবে আসবে সমস্তটাই কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের দেখালাম। তো আরও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করে নিও, ফোন নাম্বার তো দিয়েই দিলাম। আর আরেকটা জিনিস যে তোমাদেরকে বলে রাখি, যে আমি দেখালাম বলে তোমাদেরকে কিন্তু এসে নিয়ে নিতে হবে এই না, তোমরা কিন্তু এখানে এসে একদম ভালো করে অ্যাক্টিভিটি দেখবে, খাওয়া, হাঁটা, চলা, পটি এগুলো সব দেখে ভালো করে ভেরিফিকেশন করে তবেই নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকে বেল আইকনটাকে টিপে অল করে দিই, যাতে এই ধরনের ভিডিও যখনই আমি এই চ্যানেলে ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আর সবাইকে এই কর্মে বলবো, তোমরা কিন্তু বাচ্চাদের ভালোভাবে যত্ন নাও, আর সবাই ভালো থাকো। ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাইকে টাটা, বাই বাই।